অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা সঞ্চালক ও সভাপতি, সাউন্ডটা বাড়াতে হবে। সভার সঞ্চালক ও সভাপতি, জেলার স্পোক্সপারসন নবেন্দ্র মহালি সহ সভা মঞ্চে যারা রয়েছেন, সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই সভা, জেলা পরিষদের সভাধিপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য স্নেহধন্য প্রার্থী, জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজয় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতো, রতীন্দ্রনাথ মাহাতো সহ প্রদীপ দাগা, ঋতুরাজ দে, জয় বন্দ্যোপাধ্যায়, শামিনদাদ খান, সমীরণ রয়, বিমান সরকার, বৈদ্যনাথ মণ্ডল, প্রভাস মাহাতো, পবন শর্মা, শেখ রাম রহমমিম, পশুপতি দেঘরিয়া সহ হলধর মাহাতো, বিভাস দাস। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই কাঠফাটা রোদ্দুর মাথায় নিয়ে দীর্ঘক্ষণ ধরে সবাই অপেক্ষা করছেন এবং আজকের এই সভাস্থলে ছাউনিটাও সময়ের কারণে করে দিতে পারেনি। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই কাঠফাটা রোদ্দুর মাথায় নিয়ে আপনারা এই প্রচন্ড গরমে, সাধারণত কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা বা এলাকাগুলোতে যা গরমের তাপদাহ থাকে, তার থেকে সবসময় 2 ডিগ্রি 3 ডিগ্রি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এইসব জায়গায় গরম থাকে। এই গরমেও আপনারা এসছেন, সবাই সভাস্থলকে আমাদের পরিপূর্ণ করেছেন এবং আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হেলিপ্যাডের ডান দিকে যারা দাঁড়িয়ে আছে, যারা সভাস্থলে নেই, রাস্তার উপরে অপেক্ষা করছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকলকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সকালে প্রথম সভা পুরুলিয়ায় রঘুনাথপুরে করি এবং তারপরে আমার একটি সভা ছিল মানবাজারে। ওই দুটো সভা করে আমি এখানে এই ছড়রার ময়দানে পুরুলিয়া বিধানসভার সভা, আজকে এটি 3য় সভা। এরপরে আমি কলকাতায় ফিরবো, সেখানে গিয়ে আমার নির্দিষ্ট 1-2টো কর্মসূচি আছে। সর্বত্র যেখানে যাচ্ছি মানুষের যে ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ততা উপলব্ধি করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং এই জেলার মানুষ বিশেষ করে। আমি প্রথমে রঘুনাথপুরেও যে উন্মাদনা, উৎসাহ উপলব্ধি করলাম, কিছুটা বিভ্রান্ত নিশ্চিতভাবে এই জেলার মানুষ হয়েছিল, বিশেষ করে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিজেপির বেশ কয়েকটি আসনে জেতার পর লোকসভায়ও তাদের সাংসদ পদপ্রার্থীকে নির্বাচিত করে আপনারা বিজেপিকে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত করেছিলেন। কিন্তু পুরুলিয়ার মানুষ বুঝতে পেরেছে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। এদেরকে ভোট দিয়েছেন, কিন্তু বিজেপি যাকে সাংসদ করেছে তাকে আপনারা আমফান হোক, করোনা হোক, লকডাউন হোক, কেউ পাশে কোনোদিন পায়নি। মাহাতো সম্প্রদায়ের যে ন্যায্য দাবি এবং স্বীকৃতি নিয়ে তাকে সরব হতে কোনোদিন ভারতের সাংসদে দেখা যায়নি। এবং শুধুমাত্র এখানকার সাংসদ নয়, এই জঙ্গলমহল সংলগ্ন এলাকার 4 জন সাংসদ যাকে ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে মানুষ জিতে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, বাঁকুড়ার সুভাষ সরকার, পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো, ঝাড়গ্রামের কুনর হেমব্রম, আর ওদিকে মেদিনীপুরের দিলীপ ঘোষ, কোনোদিন কাউকে জেতার পর মানুষ এদের আর পাশে দেখতে পায়নি। খরার হোক বা বন্যা, বাংলায় ভরসা কিন্তু সেই অগ্নিকন্যা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে আর মানুষের পাশে দেখা যাচ্ছে না। লকডাউনের সময় হোক বা আমফানের সময় হোক, করোনা কালে হোক, নিজের জীবন বিপন্ন করে যদি কেউ পাশে দাঁড়িয়ে থাকে, একমাত্র জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, আমাদের সৈনিকেরা দাঁড়িয়েছে। এই পুরুলিয়ায় করোনা কালে মানুষের খাদ্য সরবরাহ থেকে শুরু করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, কমিউনিটি কিচেন তৈরি করে মানুষের মুখে খাবার পৌঁছে দেওয়ার কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস করেছে। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা সকলে মাথায় রাখবেন, আগামী দিন লড়াইটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। ভারতের প্রধানমন্ত্রী একদিকে বলছে আত্মনির্ভর ভারতের কথা, আর অন্যদিকে চাইছে দিল্লি স্থাবকতা করে পুরুলিয়ার মানুষ, জঙ্গলমহলের মানুষ বেঁচে থাকুক।
এই লড়াইটা তাদের বিরুদ্ধে গর্জে ওঠার লড়াই। ইংরেজদের স্থাপকতার বিরুদ্ধে আমরা যেমন গর্জে উঠেছিলাম, আজকে একইভাবে ভারতীয় জনতা পার্টির বহিরাগতরা, যারা বাংলার সংস্কৃতি জানে না, বাংলা পড়তে জানে না, বাংলা বলতে জানে না, বাংলা লিখতে জানে না, তারা ভারতবর্ষের মাটিতে বাংলায় এসে নিদান দিচ্ছেন কে কোথায় থাকবে, কে কিভাবে চলবে। আপনি আগামী দিনে নির্বাচনের পরে যদি ভারতীয় জনতা পার্টি কোনোভাবে ক্ষমতায় আসে, মাথায় রাখবেন আপনি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন আর দিল্লির ক্লিয়ারেন্স ছাড়া আপনাকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে না। আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন, মমতা ব্যানার্জি দিয়েছে, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, এটা তুলে দেবে। এই যে বিজেপির নেতারা আসছে, বাংলায় সভা করছে, আর কথায় কথায় বলছে আমরা সোনার বাংলা করব। সোনার বাংলা বলতে পারছেন না, বাংলাটাও তো জানে না, উচ্চারণ করতে পারে না। সোনার বাংলা, দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা বার করবে, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী ওই সোনা দিয়ে সোনার বাংলা করবে। এই হচ্ছে বিজেপির অবস্থা। আপনি প্রশ্ন করুন, যারা এতদিন ক্ষমতায় ছিল, এই পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের দায়িত্বে 5 বছর, সোনার ঝাড়খণ্ড হয়নি কেন? আপনি প্রশ্ন করবেন না সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? আপনারা প্রশ্ন করবেন না সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? আপনারা প্রশ্ন করবেন না সোনার হরিয়ানা হয়নি কেন? সোনার ঝাড়খণ্ড হয়নি কেন? সোনার আসাম হয়নি কেন? সোনার ছত্তিশগড় হয়নি কেন? সোনার অরুণাচল হয়নি কেন? যারা সোনার ভারতবর্ষ করতে পারেন, 7 বছর আগে যারা বলেছিল 2014 সালে সভা সমিতি করে 15 লক্ষ টাকা দেবো, আজ পুরুলিয়ার কেউ 15 টাকাও পাইনি। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, পুরুলিয়ার কোন বুথে কেউ 2 জন চাকরি পেয়েছে নরেন্দ্র মোদীর সরকারের অধীনে? কেউ বলতে পারবে? বলতে পারবেন মায়েরা, বোনেরা? আমার মায়েরা এখানে আছে। মাতৃশক্তি, নারী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি মায়েদের জিজ্ঞেস করবো, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে আজকে লড়াই করছে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতারা, আজকে ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায়, কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে বাংলার দখল নেওয়া যায়। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বশ্যতা স্বীকার করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করুক? আপনারা চান দিল্লির শক্তির কাছে মাথা নত করুক? না আপনারা চান আপনাদের দাবির স্বার্থে মাথা উঁচু করে ভাঙা পায়ে লড়াই করে দিল্লির দাবি, বাংলার দাবি দিল্লির বুক থেকে ছিনিয়ে আনুক? আমি মা বোনাদের জিজ্ঞেস করতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের, যে যারা আজকে দিল্লি থেকে ঠিক করে দিচ্ছে বাংলায় কে প্রার্থী হবে, যখন প্রার্থীর তালিকা ঘোষণা করা হচ্ছে, বাংলায় নিজের নামটাও লেখা নেই, নাম লেখা থাকছে হিন্দি ভাষায়। বাংলা ভাষা জানে না, বাংলা সংস্কৃতি জানে না, কৃষ্টি জানে না, ঐতিহ্য জানে না, স্টেজ থেকে বক্তব্য রাখছে, পিছনে কি লেখা আছে পড়তে পারবে না, তারা বাংলা দখলের ডাক নিচ্ছে। আমরা তো ব্রিটিশের স্থাপকতার বিরুদ্ধে গর্জে উঠেছিলাম, আর এই পুরুলিয়া তো সেই পুরুলিয়া, যে পুরুলিয়া যখন বিহারের সাথে পুরুলিয়াকে সংযুক্ত করা হয়, আপনারা আন্দোলন করে প্রতিবাদ করে বিহার থেকে ছাড়িয়ে নিয়ে এসে বাংলার সাথে যুক্ত করেছিলেন প্রতিবাদের ভাষার ডাক দিয়ে। এই পুরুলিয়া বাংলার মাথা নত করতে, বাংলার মাথা নত করার জন্য দিল্লির কাছে মাথা নত করবে? এই পুরুলিয়া বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করবে? আজকে দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2019 সালে সভা করতে এসেছিল পুরুলিয়া, আগামী 18 তারিখ আবার সভা করতে আসছে। 2019-এ ছিল ভারতবর্ষের লোকসভা নির্বাচন, আর 2021-এ হচ্ছে বাংলার বিধানসভা নির্বাচন। এই মধ্যেখানের 2 বছর না স্বরাষ্ট্রমন্ত্রী, না কোনো ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী, না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, না ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায় না। পাওয়া গেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2019-এ এসেছিল সভা করতে, ভোট চাইতে, আবার আজকে আসছে 18 তারিখ ভোট চাইতে। ভোটের সময় আপনার কাছে যে এসে ভোট চায়, সে প্রকৃত বন্ধু, না আপনার পাশে যে আপনার বিপদে আপদে নিজের জীবন বিপন্ন করে পাশে দাঁড়ায়, সে আপনার প্রকৃত বন্ধু? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি দিল্লির ভাষণে ভোট দেবেন, না বাংলার রেশনে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে রেশন দিয়েছে, বিনা পয়সায় চাল দিয়েছে, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে, বিনা পয়সায় শিক্ষা দিয়েছে, আর দিল্লির নেতারা আপনাকে খালি ভুইপোর ভাষণ দিয়েছে, আর প্রতিশ্রুতি দিয়েছে, আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকে বলুন, ভারতীয় জনতা পার্টি এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে বলুন যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় খাদ্য,
একটা রাজ্য বলুন, বলতে পারবেন না। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। এই যে বলছেন আয়ুষ্মান ভারত, এখানে তো মিডিয়া আছে, আমি মিডিয়ার সামনে বলছি, শুনে রাখুন। বলছে আয়ুষ্মান ভারত আমরা করছি, বাংলা সরকার করতে দিচ্ছে না। আমি আপনাকে সত্যিটা জানিয়ে রাখি, আজকে আয়ুষ্মান ভারত স্পষ্ট লেখা রয়েছে, আপনার বাড়িতে যদি ছাদটা পাকা হয় আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি কারোর হাতে স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি কারোর কোনো পরিবারের সদস্যর কাছে ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি পরিবারের কোনো সদস্যর কাছে মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাংলার 1 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের দিতে চেয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কি, জাতি দলমত বর্গ নির্বিশেষে আমি স্বাস্থ্যসাথী দেব। আমাকে আপনি ভোট দিতে পারেন, আমাকে ভোট নাও দিতে পারেন, কিন্তু আমি যখন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছি আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জঙ্গলমহল থেকে শুরু করে সাগর থেকে পাহাড়, সুদূর কাকদ্বীপ থেকে শুরু করে কুলপি, দার্জিলিং থেকে শুরু করে দেগঙ্গা, পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 8 থেকে 80, ছাত্র থেকে যুব, বয়োজ্যেষ্ঠ থেকে মহিলা থেকে আদিবাসী থেকে ওসি থেকে এসটি থেকে ওবিসি থেকে শুরু করে সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় এনে দিয়েছে। স্মার্ট কার্ড প্রিন্ট করার যে খরচাটা সেটাও আপনাকে দিতে হচ্ছে না, বাংলার সরকার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আপনি কি চান, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের, কি চান মায়েরা, কি চাও ভাইরা, কি চান, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? আর এরা যদি ক্ষমতায় আসে স্বাস্থ্যসাথী তুলে দেবে, বিনা পয়সায় খাদ্য তুলে দেবে, বিনা পয়সায় স্বাস্থ্য তুলে দেবে, বিনা পয়সায় শিক্ষা তুলে দেবে। আজকে দেখুন, বাংলার মনীষীদের তো অপমান করতো ভারতীয় জনতা পার্টি, এখন ভারতবর্ষের মনীষীদের অপমান করছে। গুজরাটে মোটেরায় সর্দার বল্লভভাই পটেলের নামাঙ্কিত স্টেডিয়াম ভারতের প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের নাম মুছে দিয়ে নিজের নামে করে নিয়েছে। স্টেডিয়ামটার নতুন নাম কি? সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়াম আর নেই, তার নাম হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এরা যদি আগামী দিন ক্ষমতায় আসে না, বলরামপুরের নাম হবে মোদিপুর, পুরুলিয়ার নাম হবে মদিলিয়া, রঘুনাথপুরের নাম হবে আদিত্যনাথপুর। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কাকে নির্বাচিত করবেন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে এই বাংলা সে বাংলা, যে বাংলা কোনোদিন ব্রিটিশদের স্থাপকতার কাছে আত্মসমর্পণ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা থেকে মাথা অব্দি সিপিএম আমলে 34 বছর সিপিএম এর হাড়মাদড়া মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিকে দমাতে পারেনি, দৃঢ়তাকে আটকাতে পারেনি। আর ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করে ভেবেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে বসিয়ে রাখবো যাতে নির্বাচনী ময়দানে তিনি লড়তে না পারেন। আরে সিপিএম 34 বছর লড়াই করে পারেনি, ভারতীয় জনতা পার্টি তো কোন ছাড়। কালকে বলরামপুরে সভা করেছে ভাঙা পা নিয়ে, বাগমুন্ডিতে সভা করেছে, দুগোল খেয়ে গেছো। আজকে রঘুনাথপুরে আমি দায়িত্ব নিয়ে বলছি জোড়া ফুল ফুটছে, দায়িত্ব নিয়ে বলছি মানবাজারে তৃণমূল জিতছে, আর পুরুলিয়াতে জেতানোর দায়িত্বটা কিন্তু আপনাদের। কালকে দেখেছেন ঝাড়গ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা ছিল, বলছে যান্ত্রিক ত্রুটির কারণে আমার হেলিকপ্টার টেক অফ করেনি বলে আমি যেতে পারিনি। ছিল খড়গপুরের গ্রিনল্যান্ড হোটেলে, সেখান থেকে ঝাড়গ্রাম রাস্তায় যেতে গেলে 1 ঘন্টার রাস্তা, যাইনি। তার কারণ কি? এদের সভা সমিতিতে এখন যা ভিড় হচ্ছে না, এর থেকে বেশি গ্রামে জেসিবি দিয়ে রাস্তা খোদাই যখন হয় দেখতে বেশি লোকজন। আজকে দেখুন বলরামপুরে আমাকে আমার একটা সাংবাদিক বন্ধু পাঠিয়েছে, যোগী আদিত্যনাথের সভা, যোগীজির সভা, বলে না জয় শ্রীরাম জয় শ্রীরাম, এখন আর চলছে না তো, মানুষ তো দেখতে পাচ্ছে জয় শ্রীরাম বলেছে। আর পেট্রোলের আজকে 100 টাকা দাম হয়ে গেছে। রান্নার গ্যাসের দাম 4 মাস আগে 400 টাকা ছিল, আজকে 850 টাকা হয়ে গেছে। যোগী আদিত্যনাথ সভা মাঠ ফাঁকা, নীতিন গডকারি সভা মাঠ ফাঁকা, রাজনাথ সিং এর সভা মাঠ ফাঁকা, অমিত শাহ সভা মাঠ ফাঁকা। বহিরাগতদের নেই বাংলায় ঠাই, বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলার জনগণ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। কি ঠিক বলছি তো? যারা বাংলা বোঝে না, বাংলা জানে না, তাদের উপর ভরসা না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা পুরুলিয়ার মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে। সুজয় বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছে, ভোটটা সুজয় বন্দ্যোপাধ্যায়কে নয়, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, পুরুলিয়ার সম্মানের স্বার্থে দিচ্ছেন, ভোটটা বাংলার সম্মানের স্বার্থে দিচ্ছেন। এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আজকে বলছিল না দুয়ারে সরকার,
আপনারা দেখুন, নোটবন্দি করেছিল ভারতের কেন্দ্র সরকার, জিএসটি করে অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে দেউলিয়া করে দিয়ে গেছে। আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে দুয়ারে সরকার, সেখানেও লাইন করেছিল আর নোটবন্দিতেও লাইন করেছে। নোটবন্দির লাইনটা ছিল ভয়, ভীতির, আতঙ্কের, আর দুয়ারে সরকারের লাইনটা হচ্ছে ভালোবাসার, শ্রদ্ধার, বিনম্রতার, ভরসার। নোটবন্দির লাইনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানুষের জীবন কেড়েছিল, আর দুয়ারে সরকারের লাইনে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হাতে জীবন তুলে দিয়েছে। এটাই হচ্ছে পার্থক্য। 1 কোটির বেশি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। আজকে বলুন, 30 লক্ষের বেশি কাস্ট সার্টিফিকেট কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে। বাংলা থেকে প্রতি বছর 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের কেন্দ্রের বিজেপি সরকার। কত টাকা? 75,000 কোটি টাকা। 5 বছরে সংখ্যাটা কত হয়? 5,25,000 কোটি টাকা ভারতীয় জনতা পার্টির সরকার বাংলা থেকে কেটে নিয়ে গেছে। আর আমফানের সময় যদি 1,000 কোটি টাকা সাহায্য করছে, বিজেপির নেতারা কি দাম্ভিকতা, বলছে মোদিজি টাকা পাঠিয়েছে। টাকাটা কি বিজেপির নেতার বাবার টাকা না? মোদিজির সরকার পাঠিয়েছে টাকাটা তো বাংলার টাকা। 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে আর পাঠাচ্ছে 1,000 কোটি টাকা। আপনার থেকে যদি কেউ 500 টাকা নিয়ে আপনাকে 10 টাকা দেয়, আপনি মানবেন? যদি বলে এই টাকাটা আমি তোমাকে দিচ্ছি, আমার টাকা, মানবেন? আপনার থেকে নিয়ে যাচ্ছে 500 টাকা আর দিচ্ছে 10 টাকা, তুলে নিয়ে যাচ্ছে 75,000 কোটি, আর আমফান এনে দিচ্ছে 1,000 কোটি, নিয়ে বলছে মোদিজি টাকা পাঠিয়েছে। আরে টাকাটা পুরুলিয়ার টাকা, টাকাটা মানবাজারের টাকা, টাকাটা বলরামপুরের টাকা, বাংলার খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মা বোনেদের টাকা, জঙ্গলমহলের টাকা, সাগরের টাকা, পাহাড়ের টাকা, বাংলার টাকা, মানভূমের টাকা। এ টাকা কোন রাজনৈতিক নেতা বা কোন সরকারের একার না, এ টাকা বাংলার মানুষের টাকা। বলছিল না স্বাস্থ্যসাথী কার্ড ভাওতা, আর এখন কি দেখছেন? পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতোর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর কার্ড করে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বলছিল স্বাস্থ্যসাথী কার্ড ভাওতা। ভারতীয় জনতা পার্টির বাংলার সভাপতি পশ্চিমবঙ্গের, তার বাড়ির লোক, তার দাদার বৌদি দুয়ারে সরকারে গিয়ে নাম লিখিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আরে আগে নিজের বাড়ির লোক সামলা, তারপর ভাবিস বাংলা। দিলীপ ঘোষের বাড়ির লোক বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। পুরুলিয়ার মানুষ বলছে স্বাস্থ্যসাথী কার্ড চাই, পুরুলিয়ার মানুষ বলছে দিদিকে আওয়াজ চাই। আর ওরা কি বলছে? যে করে হোক বাংলা দখল করব বহিরাগতদের নিয়ে। তোমার যা জেদ, তোমার 10 গুণ জেদ আমার। তুমি যদি ভাবো এজেন্সি দেখিয়ে, ভয় দেখিয়ে আমাদেরকে বাংলায় লড়াই থেকে দূরে সরিয়ে রাখবে, তোমার যা জেদ, আমি বিজেপির সর্বভারতীয় নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যা জেদ, আপনার থেকে 10 গুণ জেদ আমার। আপনাদের জেদ বহিরাগতদের দিয়ে বাংলা দখল করা, আর আমার জেদ বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করা। দেখি 2 তারিখ কি হয়। আগামী 27 তারিখ আপনাদের ভোট। 2019 সালে আপনাদের বাড়িতে গেছিল, গিয়ে বলেছিল তৃণমূল কংগ্রেস 2019-এ ক্ষমতায় আসছে না, ভোট নষ্ট করবেন না, মোদিজিকে ভোট দিন। আপনারা কথা শুনেছেন, মোদিকে ভোট দিয়েছেন। পরিবর্তে কি পেয়েছেন? এত বড় একটা গোল্লা। সাংসদকে কোনোদিন পাশে পাননি, ভারতের প্রধানমন্ত্রী পুরুলিয়ায় পা রাখেন। একটা উন্নয়নমূলক কর্মসূচি আপনার বাড়িতে পৌঁছায়নি, একটা চাকরি কেন্দ্র সরকার করেনি, 1 পয়সা দিয়ে বাংলার মানুষকে সাহায্য করেনি। এবার আপনার পালা প্রতিশোধের। আগামী 27 তারিখ ভোট দেবেন। বিজেপি তো এমনি সব জায়গায় টাকা ছড়াচ্ছে, টাকা দিলে নিয়ে নেবেন। বড় ফুলের টাকা নেবেন আর ছোট ফুলে ভোট দেবেন, পদ্ম ফুলের টাকা নেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আগামী 27 তারিখ আপনি মাথা উঁচু করে নির্ধারিত পোলিং স্টেশনে যাবেন, নিজের ভোট নিজে দেবেন। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে। এই হোক আজকে সবার প্রতিশ্রুতি আর অঙ্গীকার। যারা আপনার সাথে প্রতারণা করেছিল, যারা মানুষকে ঠকিয়েছে, এখন তাদেরকে ঠকানোর সময় চলে এসেছে। আমি দায়িত্বের সাথে আপনাদের বলছি, পুরুলিয়ায় 9টা আসন, তার মধ্যে 8টা আসনে আমরা মনোনয়ন দিয়েছি, সেটা গৃহীত হয়েছে। একটা ইলেকশন কমিশন আমাদের বাতিল করে দিয়েছে, মনে করেন।
আমরা সিঙ্গেল বেঞ্চে জিতলাম, কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়ে মনোনয়ন বাতিল করে দিল। আমি তাও বলছি দায়িত্বের সাথে দৃঢ়তার সাথে 9টা সিটেই ভারতীয় জনতা পার্টি হারবে, 8টা সিট তৃণমূল জিতবে এবং জয়পুর সিটে দরকার হলে সিপিএম নয়, কংগ্রেস নয়, সংযুক্ত মোর্চা নয়, ভারতীয় জনতা পার্টি নয়, ফরওয়ার্ড ব্লক নয়, দরকার হলে নির্দলে ভোট দিয়ে জেতাতে হবে, তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে হবে, আগামী দিনে 9-0 করতে হবে, যোগ্য জবাব দিতে হবে, বহিরাগতদের বিতাড়িত করতে হবে। এদের স্থাবকতা স্বীকার করে বাংলার মানুষ বাঁচবে না। আপনারা কোনোদিন মাথায় রাখবেন, সম্মানের লড়াই, সম্মানের কাছে কোনোদিন বাংলা বশ্যতা স্বীকার করেনি। এরা বলুক ক্ষমতা থাকলে, আমরা তো বলছি আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, এরা বলুক এদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে বলতে পারবে? সোমবার সপ্তাহে ভাগ করে দেব, সোমবার দিলীপ ঘোষ হবে, মঙ্গলবার মুকুল রায় হবে, বুধবার শুভেন্দু বাবু হবে, বৃহস্পতিবার রাজীব বাবু হবে, একদিকে লকেট দেবী হবে, শনিবার রূপা দেবী হবে, 7 দিনে 7 জন মুখ্যমন্ত্রী হবে। আর একদিকে সর্বজন শ্রদ্ধেয়া জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পা নিয়ে লড়াই করে আগামী দিন 250-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। সেই সময়ের অপেক্ষা যত প্রহার করবেন পুরুলিয়ার মানুষের মধ্যে, আমি দীর্ঘদিন পুরুলিয়ায় কাজ করেছি তো আমি জানি পুরুলিয়ার মানুষ জেদি, পুরুলিয়ার মানুষ খুব জেদি। পুরুলিয়ার মানুষের যদি জেদ উঠে যায় না একবার, ওসব করে কোনো লাভ নেই। হাজার হাজার টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে, যত এজেন্সি লাগানো আছে, যত ক্ষমতা লাগানো আছে লাগিয়ে দাও, মানুষ যদি একবার ঠিক করে নেয় না, কোনো লাভ নেই, বানের জলের মতো ভেসে যাবে। আর পুরুলিয়া মানুষ খুব জেদি। পুরুলিয়ার মানুষের উপর যত আঘাত এসছে, পুরুলিয়া মানুষ তত শক্তিশালী হয়েছে, বিশুদ্ধ লোহার মতো। যত প্রহার করেছে তত বলিষ্ঠ হয়েছে, যত আঘাত এনেছে তত শক্তিশালী হয়েছে। তাই আপনারা যখন জেদ ধরে নিয়েছেন যে আগামী দিন বাংলার মেয়ে জিতবে আর বাংলা নিজের মেয়ের কাছেই থাকবে, বহিরাগতদের কাছে নয়, আমাদের শুধু আগামী দিন, আগামী 11টা দিন, প্রথম দফায় পুরুলিয়ার 9টি আসনে ভোট, 11 দিন আপনাদের কাছে সময় আছে। আমি সকলকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ হয়ে, মা বোনেরা, ভাইয়েরা, দাদারা, সহকর্মী, সহযোদ্ধা, সৈনিকেরা, আপনারা বাংলার স্বার্থে, পুরুলিয়ার স্বার্থে এই লড়াই চালান। দেখুন কিভাবে আপনাদের বঞ্চিত করে আজকে এসসি এসটিদের নামে ভোট নিয়েছিল। আর ভারতবর্ষের এনসিআরবির পরিসংখ্যান বলছে ভারতবর্ষে সব থেকে বেশি যদি এসসি এসটি আদিবাসী দলিতদের উপর কেউ অত্যাচার করে থাকে, সেই দলটির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনি লড়াই করতে চান তৃণমূল কংগ্রেসের সাথে, আমি স্বাগতম জানাচ্ছি আপনাকে, আসুন। কিন্তু লড়াইটা এজেন্সি দিয়ে নয়, গায়ের জোরে নয়, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে হোক। একটা ছাত্র কত মেধাবী সেটা প্রমাণ হয় পরীক্ষায়। একটা রাজনৈতিক দল মানুষের কাছে কত জনপ্রিয় সেটা প্রমাণ হয় নির্বাচনে। আর একটা সরকার মানুষের কাছে কত জনপ্রিয় সেটা প্রমাণ হয় সরকারের রিপোর্ট কার্ডে। মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গধ্বনি যাত্রা করে আপনাদের বাড়িতে বাড়িতে 10 বছরের রিপোর্ট কার্ড পৌঁছে দিয়েছে। নরেন্দ্র মোদী সরকারের রিপোর্ট কার্ড কোথায়? আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি লড়াই করতে চান, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে। আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি বক্তা ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন। একদিকে আপনার সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবো। 10-0 করে যদি উন্নয়নের নিরিখে আপনাকে হারাতে না পারি, উন্নয়নের নিরিখে, প্রগতির নিরিখে, রাজনীতির আঙিনায় পা রাখবে। আমাদের দিদি 10 বছরে কি করেছে আর আপনার মোদী 7 বছরে কি করেছে? লড়বেন? ক্ষমতা আছে? লড়বেন? বলুন। 10 লাখ 15 লাখ টাকা করে পেয়েছেন, 2 কোটি চাকরি পেয়েছেন, মমতা ব্যানার্জির কন্যাশ্রী পেয়েছেন, রূপশ্রী পেয়েছেন, বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন, বিনা পয়সায় স্বাস্থ্য পাচ্ছেন, বিনা পয়সায় শিক্ষা পাচ্ছেন। আজকে জয় জোহার ভাতা, তপশিলি বন্ধু ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে। 60 বছর ঊর্ধ্বে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের বাড়িতে বাড়িতে 1000 টাকা করে ভাতা মাসিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌঁছে দিয়েছে। তাদের ছেলেমেয়েরা বড় হয়ে হয়তো নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়ে, বয়স্ক মা বাবাদের দেখার মতো কেউ থাকে না, সেই মা বাবাগুলোর কর্তা হিসেবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তুলে ধরে তাদের বাড়িতে 1000 টাকা পৌঁছে দিয়েছে। দেখুন একবার
একদিকে লকডাউনের কারণে ফ্রিতে খাদ্য থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ফ্রিতে ট্যাব দেওয়া, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পৌঁছে দিয়েছে। কে পৌঁছে দিয়েছে? মমতা ব্যানার্জির সরকার পৌঁছে দিয়েছে। দ্বাদশ শ্রেণীতে যে ছাত্র বা ছাত্রী পড়ছে সে ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সেও এখনো পৌঁছায়নি, ভোটাধিকার সে প্রয়োগ করবে না, কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়েছে। কেন জানেন? চাইছে আগামী দিনে নিজেকে সমৃদ্ধশালী তৈরি করে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে গিয়ে নিজের বাবা মার মুখে হাসি ফুটিয়ে নিজেকে তৈরি করতে পারে। ভোট তাদেরকে দিতে হবে না, কিন্তু নিজের ভবিষ্যৎ তৈরি করুক। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একদিকে বিজেপি বলছে আমাদের সুযোগ দিন, আমরা করে দেখাবো, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা বলছে 10 বছর আপনারা কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। কাকে মানবেন আপনারা? যে কাজ করে দেখিয়েছে না যে মিথ্যের ফুল ঝুড়ি দিয়েছে তাকে মানবেন? এই যে বিজেপির নেতারা খালি বড় বড় কথা বলে না, এসে বলছে অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, রোহিঙ্গা ঢুকে যাচ্ছে। শুনে রাখুন, ভারতবর্ষের সীমান্ত পাহারা দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্স কার অধীনে? ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, হোম মিনিস্ট্রির আন্ডারে। 2014 সাল থেকে 2019 সাল ভারতবর্ষের হোম মিনিস্টার ছিল রাজনাথ সিং। 2019 সালে বর্তমান আজকে এই সময় অবধি হোম মিনিস্টার রয়েছে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। বলছে অনুপ্রবেশকারী ঢুকছে বাংলায়, বিএসএফ এর মাথার উপরে রয়েছে অমিত শাহ। বাংলায় যদি অনুপ্রবেশকারী ঢোকে তার জন্য যদি কেউ দায়ী হয় আর কারোর যদি ইস্তফা দাবি করা উচিত, সে হচ্ছে অমিত শাহ। ইস্তফা দেওয়া উচিত, যে আপনার ব্যর্থতার কারণে তাহলে অনুপ্রবেশকারী ঢুকছে। বিএসএফ আজকে বলুন, পুরুলিয়ার যেমন ডিস্ট্রিক্ট পুলিশ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, সার্বিক জেলার রাজ্যের আইন শৃঙ্খলার জন্য রাজ্য পুলিশ রয়েছে, ঠিক তেমনি বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। আর মাথার উপরে রয়েছে অমিত শাহ। তা অমিত শাহ মাথার উপরে কি করছে যদি অনুপ্রবেশকারী বাংলায় ঢোকে? 2014 সাল থেকে রাজনাথ সিং কি করছিলেন যদি অনুপ্রবেশকারী বাংলায় ঢোকে? এসব কথাগুলি আপনাদের বিভ্রান্ত করেছে। আর আরেকদিকে দেখুন, অরুণাচল প্রদেশে চায়না ঢুকে গিয়ে গ্রামের পর গ্রাম দখল করে নিয়েছে। আমরা চাই, এই মঞ্চ থেকে আমি চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষের ভূখণ্ড দখল করার যে দুঃসাহস দেখাবে সে যে দেশ হোক, চায়না হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, বাংলাদেশ হোক, ভুটান হোক, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে যোগ্য জবাব দেওয়া উচিত। ভারতবর্ষকে যেন লাল চোখ কেউ দেখানোর দুঃসাহস না করে। নির্বাচনের সময় আপনি পাকিস্তান করে বালাকোট করবেন, আর নির্বাচন হয়ে যাওয়ার পর আমাদের ভূখণ্ড গ্রামের পর গ্রাম দখল করে চায়না বসে থাকবে, আর আপনি মুখে কুলুপ দিয়ে বসে থাকবেন, বাকশব্দ নেই। এই দ্বিচারিতা চলতে পারে না। আপনারা চান ভারতবর্ষের ভূখণ্ড যারা দখল করুক তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত না? দেওয়া উচিত কি উচিত না? কি মা বোনেরা, অরুণাচল প্রদেশে গ্রামের পর গ্রাম অরুণাচল প্রদেশে চায়না দখল করে দিয়েছে, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ। কেন? কেন এখন নির্বাচন তো নেই, ভারতে যখন হবে তখন আবার দেখা যাবে। ভারতবর্ষের সেনাদের নিয়ে, আরে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? তাদের দেখার দায়িত্ব কার? সিআরপিএফ কি করছে? এখন তো প্রচলিত প্রথা হয়ে গেছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আর সিআরপিএফ তো সুরক্ষা দিচ্ছে না সীমান্তে গিয়ে, এখন এটা সুরক্ষা দিচ্ছে বিজেপির নেতাদের। তৃণমূল থেকে ভাঙিয়ে যে যাচ্ছে সঙ্গে সঙ্গে 10টা করে আধা সামরিক বাহিনী সেনা লাগিয়ে দিচ্ছে তার পিছনে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স লাগিয়ে দিচ্ছে তাদের সুরক্ষার জন্য। মানে দেশের সুরক্ষা এদের কাছে সর্বোপরি নয়, রাজ্যের সুরক্ষা এদের কাছে সর্বোপরি নয়, আমাদের নেতাদের সুরক্ষা এদের কাছে সর্বোপরি। মানে ভারতীয় জনতা পার্টির নেতাদের যেন সুরক্ষিত থাকে। দেশ উচ্ছন্নে যাক, রাজ্য উচ্ছন্নে যাক, যাদের সাথে 5টা করে লোক নেই তাদের সাথে 10টা করে সিকিউরিটি ঘুরছে, চালানো মুকুল দানা, তাদের আবার ক্যাশম্যান। ভাবুন। আর এখন দেখুন, প্রায় নির্বাচন ঘোষণা হয়েছে, 20 দিন হয়ে গেছে, এখনো সব প্রার্থী ঘোষণা করতে পারেনি। কেন জানেন? অপেক্ষা করছে তৃণমূল থেকে কবে একটা নেতা যাবে, তাকে ধরে মাথার উপর উঠিয়ে প্রার্থী করবে। পাচ্ছে না তো, আর কেউ বেরোচ্ছে না, আর প্রার্থী ঘোষণা করতে পারছে না। আমার সাংসদদের ডিমোশন নিয়ে প্রার্থী করছে। তারপরে আবার কলকাতায় ভোট আছে, কর্পোরেশন কাউন্সিলর করবে, পুরুলিয়ায় ভোট আছে, এদিকে মিউনিসিপ্যালিটিতে দাঁড় করা। প্রার্থী কোথায়? এ তো মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে ভোট করেছিল। এখন তো মানুষ বুঝে গেছে, আর তো ভোট দেবে না।
এখন তো বাংলার মানুষ মনস্থির করে নিয়েছে যে বহিরাগতদের দাও বিদায়, বাংলা নিজের মেয়েকে চাই। আগামী দিন ছাত্র যুব বাদন জোট জোড়া ফুলে সব ভোট। উন্নয়নের স্বার্থে, প্রগতির স্বার্থে, সার্বিক উন্নয়নের বিজয়রাজ যাতে অক্ষুণ্ণ ত্বরান্বিত এবং অব্যাহত থাকে, সে কারণে পুরুলিয়ায় আগামী দিন আপনাদের তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে এবং বাংলার উন্নয়নের বিজয় রথের চালকের আসনে যাতে পুরুলিয়া থাকে, এই দায়িত্ব এবং এই অঙ্গীকার নিয়ে আজকে সভা থেকে বাড়ি ফিরে যান। পুরুলিয়ায় যে উন্নয়ন গত 5 বছরে হয়েছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, আপনারা 8-0 করুন। আগামী দিন বাংলার উন্নয়নের বিজয় রথের চালকের আসনে পুরুলিয়া থাকবে থাকবে থাকবে, এই কথা আমি দিয়ে যাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। যে সংখ্যায় মানুষ আজকে সমবেত হয়েছে, আমি আপনাদের সকলকে আবার একবার নতমস্তকে আমার করজোড়ে প্রণাম জানাচ্ছি। ভাঙা পায়ে যুদ্ধ হবে, ভাঙা পায়ে খেলা হবে, ভাঙা পায়ে লড়াই হবে, ভাঙা পায়ে জেতা হবে। খেলা তো শুরুই হয়নি, খেলা আমি তো 2 তারিখের পর শুরু করব। 2রা মে যাক। আগে তো শুনুন, এটা বাংলার সংস্কৃতিকে রক্ষা করার যুদ্ধ। খেলা তো পুরুলিয়ার মানুষ খেলছে, এদেরকে আগে ঝেঁটিয়ে বিদায় দিন। তারপর দেখবেন যেদিনকে রেজাল্ট বেরোবে 3 তারিখ, যে কটা বহিরাগত আছে, কিছু লোক আহমেদাবাদ এক্সপ্রেস ধরবে, কিছু লোক লখনৌ এক্সপ্রেস ধরবে, নিয়ে বিদায় নেবে, আর দেখতে পাওয়া যাবে না। আর এখন বলছে बीजेपी को जिताइए, भाजपा का सरकार बनाइए, मोदी जी को जिताइए। আরে তোমার মোদিজিকে তো জিতিয়েছে, 2 বছর কি করেছে? নাকে নসি দিয়ে ঘুমাচ্ছে, কি করেছে? কেন মানুষের পাশে এসে দাঁড়ায়নি 2 বছর? লকডাউনে 1 বছর বাড়ি থেকে বেরোনি করোনার ভয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় দেশে প্রশাসনিক সভা করেছে, রাস্তায় ঘুরেছে, মাস্ক বিতরণ করেছে, খাদ্য সামগ্রী বিতরণ করেছে, বিনা পয়সায় খাদ্য দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে। তুমি কি করেছো? মানুষ কাজের হিসেব চায়। একদিকে কাজের হিসাব দাও, আর একদিকে ভোট দাও। সোজা বলছি, আপনাকে যখন জিজ্ঞেস করবে যে ভাই বিজেপিতে ভোট দেবেন, বলবে ভাই কি করেছো 2 বছর কাজের হিসেব, তারপর ভোট চাইবে। আর আমরা তো বলছি, এক হাতে 10 বছরের কাজের হিসাব নিন, আর এক হাতে জোড়া ফুলে ভোট দিন। সিদ্ধান্ত আপনার, আপনি কি সিদ্ধান্ত নেবেন? তাই বাংলা নিজের মেয়েকেই চাই। এখানে বাউরি সম্প্রদায় হোক, মাহাতো সম্প্রদায় হোক, আমরা বাউরি সম্প্রদায়, মাহাতো সম্প্রদায় আন্দোলনকে সম্মান জানাই এবং আপনাদের ন্যায্য দাবি, স্বীকৃতি আগামী দিনে যাতে যোগ্য মর্যাদা পায়, আমাদের সরকারের তরফ থেকে লিখিতভাবে সেগুলো কেন্দ্র সরকারকে জানানো হয়েছে। কিন্তু বলুন, যাকে আপনারা সাংসদ করেছিলেন কি করেছে? একদিন আপনাদের দাবি নিয়ে সাংসদের বুকে সোচ্চার হয়েছে, আওয়াজ তুলেছে, দাবিকে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছে, দাবির জন্য লড়াই করেছে না? আপনার সাংসদ বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরছে, দিল্লিতে পড়ে থাকছে, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে, সর্বভারতীয় নেতাদের হেলিকপ্টার থেকে নামাচ্ছে, ওঠাচ্ছে, বসাচ্ছে, কিন্তু পুরুলিয়ার মানুষের পাশে দাঁড়াচ্ছে না। আরে পুরুলিয়া এই জন্য ভোট দিয়েছিল নাকি? যারা ডেলি প্যাসেঞ্জারি করছে তাদেরকে সিওপ করতে আর রিসিভ করতে তোমার কাজ মানুষের পাশে দাঁড়ানো। পুরুলিয়ার আত্মসম্মানে লেগেছে। আগামী দিন এদের বিরুদ্ধে ভোট দেবেন। ভোট দিয়ে যেমন লোককে জেতান, তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করে আপনাদের আত্মসম্মান যাতে আপনাদের হাতে থাকে, যাতে কারো স্থাপকতা করে নয়। আগামী দিন আপনি আপনার জীবনের ভবিষ্যৎ ঠিক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য দেখুন। 10 বছর আগে মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার জীবনের আজ আর 10 বছর আগেকার যে চিত্র ছিল কোনো পার্থক্য নেই। আজও সে হাওয়াই চটি পরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, একবার ভোটের সময় এসেছিল, আবার ভোটের সময় এসছে। মধ্যেখানে মানুষ বাঁচলো কি মরলো দেখা যায় না। মধ্যেখান দিয়ে জেলা থেকে জেলা মানুষ কোথায় যাচ্ছে, কোথায় আসছে, অপরিকল্পিত লকডাউনের জন্য মানুষকে যেভাবে আজকে হয়রানির শিকার হতে হয়েছে, এর দায় কার আপনি বলুন তো? এই যে নোটবন্দির জন্য প্রায় 150 মানুষ মারা গেল, এর দায় কার আপনারা বলুন তো? এই জিএসটির জন্য যাদের ব্যবসা লাটে উঠেছে, যাদের চাকরি চলে গেছে, এর দায় কার আপনারা বলুন তো? এই জনবিরোধী সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে আমাদের আপনাদের আগামী দিন প্রতিবাদ করে গর্জে উঠতে হবে। তাই আমার সাথে এই জেলায় তো আজকে বিজেপির বহিরাগতরা এসছে, তাই তো?
আমার সাথে জোরে আওয়াজ তুলুন, যত জোরে আওয়াজ আছে বলো, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। সাগর থেকে পাহাড় জনগণের রায়, সাগর থেকে পাহাড় জনগণের রায়, জঙ্গলমহল দিচ্ছে রায়, পুরুলিয়া দিচ্ছে রায়, বলরামপুরের জনগণ দিচ্ছে রায়, কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বিনা পয়সায় স্বাস্থ্য পায়, বিনা পয়সায় খাদ্য পায়, বহিরাগতদের দাও বিদায়, বহিরাগতদের নেই বাংলায় ঠাই, মোদিবাবু আসে মোদিবাবু যায়। বাংলা নিজের, যত জোরে আওয়াজ আছে আমার সাথে আওয়াজ তুলুন, বাংলা নিজের। আমার মা বোনেরা, বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় পুরুলিয়া, জয় পুরুলিয়া, জয় পুরুলিয়া, জয় মানভূম, জয় মানভূম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা।